নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে আশান্তি। আশান্তি ছবিটা রিলিজ করেছিল 1982 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উমেশ মেহরা এবং ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তী, জিনাত আমান এবং পারভিন সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে একটাই কথা বলবো, যে সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, রান টাইম এবং ছবিটার প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেবো এবং তার পরবর্তীতে নাই সিনেমার গল্পের বিষয়ে যাবো। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উমেশ মেহরা। ছবিটার গল্প লিখেছিলেন রবি কাপুর এবং মোহন কৌল। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন উমেশ মেহরা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন R.D. বর্মন এবং ছবিটার রান টাইম ছিল 167 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তী, জিনাত আমান, পারভিন, বাবি, সাকনা আজমি, অমরেশ পুরী সহ আরও অনেকে। তো এই ছবিটা স্পেশালি একটা অ্যাকশন অপরাধমূলক সিনেমা। অপরাধমূলক বলতে এখানে একটা বাইরের দুর্নীতি জগৎকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে এবং এখানে তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ছবিটা যখন রিলিজ হয়েছিল সেই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। ছবিটা কিন্তু বক্স অফিস থেকে ভালো রকম কালেকশন করতে পেরেছিল, যেটা কিন্তু একটা বিরাট বড়। মিঠুন চক্রবর্তী এমন একজন স্টার, তার সব থেকে বেশি ছবি হিট হয়েছে এবং সব থেকে বেশি ছবি ফ্লপ হয়েছে। তো মিঠুন চক্রবর্তী কতগুলো ছবি করেছেন একটু ভাবুন। তো এই ছবিটা নিয়ে যদি আমি কথা বলি, দেখুন এই ছবিটা গল্পটা হচ্ছে এরকম যে এখানে দুজন বন্ধু রয়েছে, যেখানে রাজেশ খান্না এবং মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা রয়েছে এবং রাজেশ খান্নার ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা মানে ভিলেনের দলে চলে যাবে এবং তারপর তাদের দুজনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং এই পুরো জিনিসটা ঘটা হচ্ছে অমরেশ পুরীর ক্যারেক্টারটা এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর পেছনে কী কারণ ছিল এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে তখন তার কী কী পরিণতি হয় এবং রাজেশ খান্নার সাথে মিঠুন চক্রবর্তীর ফাইটগুলো ব্যাপক লাগে দেখতে। এবং পাশাপাশি অমরেশ পুরী এখানে একটা দারুণ অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, তার কাজও খুব ভালো। ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুরন্তভাবে ছবিতে ওয়ার্ক করেছে, প্রত্যেকটা জায়গায় ইমোশনাল, বিশেষ করে ইমোশনাল পয়েন্টগুলো এই ছবিতে দারুণভাবে রাখা হয়েছে। ছবির গান, এই ছবিতে গান গেয়েছেন আশা ভোসলে, অমিত কুমার, তারপর ধরুন কিশোর কুমার, এরা গান গেয়েছেন এবং গানগুলো স্পেশালি আমার কিন্তু গানগুলো খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা গানই ভালো। এবং ওভারঅল আমি এটুকু বলবো সিনেমাটার মধ্যে ভালো অ্যাকশন রয়েছে, ভালো কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, ভালো কিছু গান রয়েছে এবং অবশ্যই বন্ধুত্ব, রাজেশ খান্না এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে বন্ধুত্বটা দেখানো হয়েছে সেটা খুবই ভালো। তো ওভারঅল এটুকুই বলবো, যদি সিনেমাটা না দেখে থাকো তোমরা কেউ অবশ্যই সিনেমাটাকে চেক আউট করো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।